হ্যালো এবং শ্রীর ব্লগে সবাইকে সুস্বাগত। তোমাদেরও কি রবিবার সন্ধেবেলা আমার মতনই ঘুরু করতে মন চায়? আজ আমি সেই ঘুরু করার উদ্দেশ্যে চলে এসেছি সার্দার্ন এভিনিউতে একটা খুব সুন্দর অ্যাস্থেটিক ক্যাফেতে, নাম হাটারি গ্রিলস। তাহলে চলো আজকের ব্লগ শুরু করে ফেলি, কারণ আজকের ব্লগে রয়েছে সেই ক্যাফেতে ঘোরারই গল্প। দেখতেই পাচ্ছ ক্যাফেতে ঢোকার মুখে কি সুন্দর বাইরে একটা বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ক্যাফেটা এত সুন্দর করে বিভিন্ন ছবি দিয়ে সাজানো ছিল, যেটা সত্যি ভীষণই চোখের একটা আলাদাই শান্তি দিচ্ছিল। দেওয়াল জুড়ে মানচিত্র, যা যথেষ্ট অভিনব। আর সেদিন যেহেতু সানডে ছিল, তাই ইভিনিংয়ে যথেষ্ট গ্যাদারিংস ছিল। সুন্দর সুন্দর ছোট ছোট চারা গাছ আর ল্যাম্পশেড দিয়ে বেশ অ্যাস্থেটিক্যালি সুন্দর করে ক্যাফেটাকে সাজানো হয়েছে। অ্যাম্বিয়েন্সটা তো ভীষণই স্নিগ্ধ আর সুন্দর ছিল। এত সুন্দর একটা ক্যাফেটায় আমরা কোথায় বসবো তাই ভাবছিলাম, তাই পায়ে পায়ে এগিয়ে গেলাম আস্তে আস্তে ক্যাফের ভেতরে। এরপর কাঁচের দরজা টেনে ঢুকে গেলাম যেখানে আমরা বসবো, ঠিক সেখানটা। বেশ সুন্দর জায়গাটা দেখো। কি সুন্দর একটা গিটার ছিল, বিভিন্ন ধরনের বই রাখা একটা সুন্দর বুকশেলফ ছিল। সত্যি কথা বলতে গেলে উইকেন্ডের ইভিনিং এনজয় করার মতন এত সুন্দর একটা জায়গা সাউথ কলকাতাতে। আর সত্যি বলতে তুমি তোমার প্রিয় মানুষ কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে এসে এখানে খুব সুন্দরভাবে উইকেন্ডের ইভিনিংটা কিন্তু এনজয় করতে পারো, কিংবা নিজের সাথেও সময় কাটানো যায়। এই দেখছো না এসে কীরকম আমি আহ্লাদে আটখানা হয়ে বসে বসে গল্প করছি, আড্ডা মারছি, কারণ জায়গাটা আমার খুবই কমফোর্টেবল লেগেছিল। তারপর আস্তে আস্তে একটু মেনু কার্ড খুলে ফেললাম। মেনু কার্ড খুলে তো অবাক, এখানে কন্টিনেন্টালের সাথে বিভিন্ন ধরনের চাইনিজ কুইজিনও রয়েছে। যেমন ধরো বিভিন্ন ধরনের স্যান্ডউইচ, বিভিন্ন ধরনের ব্রেডস, বিভিন্ন ধরনের পিৎজা, পাস্তা, মকটেলস, মোইটোজ, টি, কফি, বিভিন্ন ধরনের ডেজার্টস, তার সাথে চাইনিজ হিসেবে বিভিন্ন ধরনের নুডলস আর ম্যাগিও কিন্তু ছিল। এবার আমি একটু কনফিউজড হয়ে গিয়েছি ঠিক কী অর্ডার দেব। সেই জন্য ওদেরই একজন স্টাফের একটু হেল্প নিলাম, আর উনিও খুব সুন্দরভাবে ফ্রেন্ডলি আমাকে হেল্প করে দিলেন। আমরা অর্ডার দিয়েছিলাম অনেক কিছুই, সেটা তোমাদের পরে দেখাবো। তার আগে দেখাই অর্ডার দেওয়ার পর আমি কি করছিলাম। নিজের মতন করে সময় কাটানোর জন্য এই ক্যাফেটা কিন্তু আদর্শ। যারা মিউজিক ভালোবাসো, বই পড়তে ভালোবাসো, তারা নিজের মতন করেও কিন্তু সময় কাটাতে পারো এখানে, তাও আবার কমফোর্টেবলি। দেখতেই পাচ্ছ আমি আমার নিজের পছন্দের মতন একটা বই তুলে নিয়ে নিজের মতন করেই সময় কাটাচ্ছিলাম ওখানে। এবার আসি পেট পুজোয়, যেটার জন্য এখানে আসা। আমরা নিয়েছিলাম বারবিকিউ চিকেন চিজ পিৎজা, বলে দিয়েছিলাম টপিংসগুলোয় যেন চিজ আর চিকেন ঠেসে দেওয়া হয়, অ্যান্ড ওরা দেখো সেইভাবেই ঠিক লেয়ার করে দিয়েছিল যেমনটা আমরা চেয়েছি। আর চিকেন আর চিজ একদম ভরপুর করে আমাদের মনের মতন করে দিয়েছিল। আর নিয়েছিলাম ওয়াটারমেলন, লেমনেড আর ব্লুবেরি মোইটো। ওই যে এত গ্রীষ্মের দাবদাহে একটু ঠান্ডা পানি চুমুক না দিলে হয় বলো? খুবই খিদে পেয়ে গিয়েছিল, তাই আস্তে আস্তে পিৎজার একটা বড় স্লাইস নিজের প্লেটে তুলে নিলাম।
এবার তোমাদের টেস্ট করে জানাবো পিৎজাটা ঠিক কতটা ভালো খেতে ছিল। সেই জন্য ফার্স্ট বাইটটা দিয়েই দিলাম। আর বিশ্বাস করো, সঙ্গে সঙ্গে আমার মনটা একদম আইসক্রিমের মতো গলে গেল। আহ, কি সুন্দর নরম, আর টপিংসে চিজ আর চিকেনের ফ্লেভারটা যা লাগছিল না, জাস্ট অসাধারণ, ভীষণই ডেলিশিয়াস ছিল। তোমরা এখানে এলে এই বিবিকিউ চিকেন চিজ পিৎজাটা অবশ্যই ট্রাই করো। এবার ব্লুবেরি মইটোটায় চুমুক দেবার পালা। এটাও বেশ খেতে ছিল, বেশ অন্যরকম স্বাদ, কিন্তু আমার দারুণ লেগেছে। আমি ওয়াটারমেলন লেমনেডটাও টেস্ট করেছিলাম, ওটাও কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। এবার চলো আমার বাড়ি ফেরার পালা। এই ক্যাফেটা এক্সপিরিয়েন্স করতে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এরকম আরও ছোট ছোট ক্যাফে, সুন্দর সুন্দর রেস্টুরেন্টে তোমাদেরকে নিয়ে যাব, আর আমার ব্লগে সেই গল্পই বলবো। তার জন্য অবশ্যই ভিডিও তোমাদের শেয়ার করতে হবে, আর এবং শ্রীকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে বলে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজ আসি, আবার দেখা হচ্ছে পরের সানডে। ততক্ষণ টাটা।